আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে দেখো কিউট একটা অঙ্ক নিয়ে আসছি, খুবই জোস একটা অঙ্ক, যেটা তোমার আসছে দিনাজপুর বোর্ড 2025-এ আসছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা। তুমি যদি এই প্যাটার্ন ধরে যদি করতে পারো, এই প্যাটার্নের অনেকগুলো ইনশাআল্লাহ কি তুমি পারবে। দেখো, প্রথমে আমাদের একটা উৎপাদক আছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এখন তার আগে আমাদের একটা উদ্দীপক একটু পড়ে নি, কি বলছে দেখো। ওয়াই স্কোয়ার ইকুয়াল 12 প্লাস 2 রুট ওভার 35, এটা একটা অংশ আছে। আরেকটা অংশ দেয় দেখো 2p স্কোয়ার মাইনাস বি মাইনাস 2 ইকুয়াল 0 আছে, যেখানে একটা লিমিটেশন আছে বা কন্ডিশন আছে। দেখো y গ্রেটার দেন 0, p গ্রেটার দেন 0। এখন ক নম্বরে যেটা বলছে উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকের সাথে কোনো উদ্দীপকের কোনো কানেকশন নেই। খ নম্বরে বলছে দেখো y কিউব মাইনাস 8/y কিউবের মান নির্ণয় করো। গ নম্বরে বলছে প্রমাণ করো যে p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 ইকুয়াল 29 রুট ওভার 17 ডিভাইডেড 32। এই হচ্ছে আমাদের উদ্দীপকের সাথে কোশ্চেন গুলো। এখন আমরা ক নাম্বারটা করব। আচ্ছা, ক নাম্বারটা কি বলছে দেখো, উৎপাদকের বিশ্লেষণটা x স্কয়ার মাইনাস 10/3 xy প্লাস y স্কয়ার। এই উদ্দীপকটা বিগত সালে যদি বোর্ড কোশ্চেন তুমি একটু সলিউশন বিশ্লেষণ করো, দেখবা যে এটা একটু ডিফারেন্ট ধরনের একটু উৎপাদক। ডিটেইলস আমি বোঝানোর চেষ্টা করব। দেখো এখানে কি আছে। আমরা জানি যে উৎপাদক যখন আমরা করতে হয়, প্রথমে আমাদের চারটা বিষয় মাথায় আসবে। একটা হচ্ছে দেখবো যে কমন যাচ্ছে কিনা, 2 নম্বর হচ্ছে সূত্র প্রয়োগ, 3 নম্বর হচ্ছে মিডিল টার্ম, 4 নম্বর হচ্ছে ভাগশেষ উপপাদ্য। আচ্ছা, এখন দেখো এখানে আমরা কি করতে পারি। এটাকে প্রথমে আমরা হচ্ছে একটা 3 কমন নিয়ে মানে হচ্ছে লসাগু করব। 3 কমন নিয়েছি। দেখো লসাগুটা 3 কেন আসছে দেখো, এটার নিচে কিছু মানে কি 1 আছে, আবার y স্কয়ারের নিচে কিছু মানে কি 1 আছে। 1 3 এবং হচ্ছে 1 এর লসাগু হচ্ছে 3, লসাগু করতেছি। দেখো এটা নিচে যেহেতু কিছু নাই, তার মানে এটার সাথে আমাদের গুণ করে দিব। 3x স্কয়ার মাইনাস আছে মাইনাস, আবার এখানে দেখো তো 3 3 কি কেটে যায়, তাহলে আলটিমেটলি কি পাচ্ছি আমাদের 10xy প্লাস হচ্ছে 3y স্কয়ার। জাস্ট এখানে লসাগু করে বসিয়েছি। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন জাস্ট লসাগু করেছি। এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা 3টাকে বেনিশ করব। 3টাকে যদি বেনিশ করতে পারি, অথবা না, এই 3টা নিচে 3টাকে আমরা বেনিশ করতে পারলে আমাদের হচ্ছে কি একটা মিডল টার্ম করা যাবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি 1/3 লিখব। 1/3 লিখলে দেখো তো 3x স্কয়ার মাইনাস 10xy প্লাস 3y স্কয়ার। এখন কোশ্চেন হচ্ছে যে এটা কিভাবে আসছে। এখন দেখো এটা গুরুত্বপূর্ণ একটা লাইন, যে এটা নিচে কিছু না মানে কি বলো 1 আছে। এখন 3x স্কয়ার মাইনাস 10xy প্লাস 3y স্কয়ারের সাথে 1 গুণ করলে কি উপরেরটা পাচ্ছি আমরা, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, আবার 3 এর সাথে 1 গুণ করলে আবার 3 হচ্ছে। এখন কোশ্চেন হতে পারে যে ভাই এটা আমি কেন করেছি বা কেন করলাম। তুমি যখন উৎপাদকে এটাকে মিডল টার্ম যদি করো, তাহলে 3টা নিচে রাখা যাবে না। এটার জন্য আমরা 1/3 আকারে রেখেছি, আবার এটা এখানে রেখেছি, মানের কোনো পরিবর্তন হচ্ছে না। কিভাবে দেখো, এটা নিচে কিছু না মানে কি 1 আছে, তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তার মানে আবার এই রাশিটা তুমি পাচ্ছ। তো সুবিধা কি হলো, সুবিধা হচ্ছে তুমি এখন মিডল টার্ম স্মুথলি করতে পারো। মিডল টার্মের নিয়ম হচ্ছে আমাদের এইটার এটা গুণ করতে হয়। কত হচ্ছে আমাদের 9 হচ্ছে, তাহলে 9কে তুমি ভাঙতে পারো, 3 3 9। এখন লাস্টে কি আছে, প্লাস আছে। প্লাস থাকলে তোমাকে ক্যালকুলেশন করে প্লাস আকারে মিলাইতে হবে। এখন দেখো 3 এর সাথে 3 গুণন 3, 3 3 9 হচ্ছে। এখন 9 আর 1 কত, 10 হচ্ছে। তার মানে উৎপাদকের বৈশিষ্ট্য হচ্ছে আমরা মাঝকা মিডিল টার্ম মানে কি, মিডিল মানে মধ্য, টার্ম মানে কি পদ, মানে মিডিল টার্ম মানে মধ্য পদটাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে প্লাস মাইনাস করলে মাঝখানটা মিলে, আবার এই দুইটা গুণ করলে প্রথমটা এবং লাস্টেরটা গুণ ফলের সমান হবে। এটা মিডিল টার্মে আমাদের কি শর্ত বা বৈশিষ্ট্য বলতে পারি। তার মানে আমাদের 9 এর সাথে 1 যোগ করলে কি 10 হচ্ছে। এখন দেখো 3x স্কয়ার, প্রথম এবং লাস্টেরটা যা আছে তাই থাকবে, শুধুমাত্র মাঝখানটা আমাদের কাজ করতে হবে। এখন কি করতে পারি, আমাদের 9xy মাইনাস xy, দেখো তো এটা মিলছে কিনা। 9xy মাইনাস xy, 9টা xy আর 10 একটা xy মানে কি 10xy।
যেমন আমরা এটা জানি, দেখো যে -1 আর -3 মানে কি হয়, -4 বলতে পারি। -5 আর -2 মানে কি, -7 হয়। সেম ভাবে আমরা কি বলতে পারি, -9x আর -x মানে কি, -10x। যা আছে এখানে তাই বসে গেল। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এর পরের লাইনে দেখো, আমরা 1/3 এভাবে বসে যাবে আমাদের। এখানে আমরা কমন নিতে পারি, কমন নেওয়ার অপর নাম হচ্ছে কি, ভাগ করা। তাহলে কমন কি নিতে পারি, এখানে 3 আছে, 9 মানে কি, এখানেও 3 আছে, তার মানে 3xy কমন যাবে আমাদের। 3xy কমন নিলে কি হবে, একটা সেকেন্ড ব্র্যাকেট হবে এখানে। 3xy যদি কমন যায় তাহলে মানে এখানে x থাকবে, দেখো 3x এর সাথে x গুণ করলে 3x² হচ্ছে। আবার তাহলে এখানে কি থাকছে, 3xy যদি বাদ যায় তাহলে কি হবে আমাদের, এখানে একটা 3 হবে আর এটা কি y হবে। দেখো মনে রাখবে, মিডল টার্ম যখন তুমি করবে এটার সাথে এটা গুণ করে দেখবে এটা মিলছে কিনা। যদি না মিলে তাহলে বুঝতে হবে যে তোমার হচ্ছে কি ভুল আছে। এটা 3x এর সাথে x গুণ করলে 3x², আবার প্লাসে মাইনাসে -3 3 9 3xy, এটাও মিলে গেছে। আবার কি করব, এখানে যা বসে আমরা জানি মিডল টার্মের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে তাই বসে। তাহলে এখানে কত দিলে আমাদের আবার এটা মিলে, তাহলে y দিলে আমাদের এটা মিলে। দেখো প্লাসে মাইনাসে -xy, আবার প্লাসে মাইনাসে -y এবং y গুণ করলে y², আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, এখানে হচ্ছে 3, এটা সেকেন্ড ব্র্যাকেট। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন দেখো এখানে আছে 1/3 আর এখানে কি আছে, 3y। আচ্ছা, এটা আবার লিখতে পারো, তুমি একটা কাজ করতে পারো, এই যে এখানে হচ্ছে কমন নিবা, তার মানে কি x - 3y, আর এখানে কি আছে 3x - y। এইটাই আমাদের ক্যান্সার। আশা করি তোমরা ভালো করে অঙ্কটা বুঝতে পেরেছো। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই তাহলে সুবিধা হবে। আচ্ছা, আশা করি তোমরা ক নাম্বার উৎপাদকটা ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা, তোমাদের কথা বলিনি প্রথমেই। খ নাম্বার যে তোমরা সৃজনশীলে দেখতে পাচ্ছ, এই সৃজনশীলটা ভালো করে দেখো। তোমাকে আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি, এইটা যদি তুমি ভালো করে বুঝতে পারো, মিনিমাম তুমি 30 থেকে 40টা সৃজনশীল চোখ বন্ধ করে ইনশাল্লাহ কি করতে পারবা, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ। আর এই প্যাটার্নের অঙ্ক প্রচুর পরিমাণে তুমি কি পাবা। y² থেকে y বানাইতে কেমনে হয়, x থেকে তুমি 1/x কেমনে বানাবা, p² থেকে তুমি p এর মান কেমনে বের করবা, জাস্ট ডিটেইলসে আমি আলোচনা করব। দেখো তাহলে এটা করার জন্য আমাদের এখানে আবার কাজ করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে আমাদের, এই ধরনের অঙ্ক যখন তুমি এটা করবা তখন তুমি একটা রাফ করে নিবা, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তোমার কি দরকার আসলে সেটা তুমি হচ্ছে কি এখানে বের করে নিবা। তাহলে আমরা এখানে প্রদত্ত রাশিটা আমরা এখানে এদিকে লিখতেছি। দেখো প্রদত্ত রাশিটা আমরা এদিকে লিখতেছি, আর আমাদের কি বের করতে হবে সেটা আমরা কি বাম পাশে লিখবো। এখানে আছে y³ - 8/y³। এখান থেকে আমাদের কি দরকার সেটা আমাদের আগে বের করতে হবে। তার মানে y কে আমরা এভাবে লিখতে পারি, 8 কে আমরা 2/y এর উপরে কি দিতে পারি, কি পারি না, পারি। এখন এটাকে a ধরো, এটাকে b ধরো, তার মানে a³ - b³ এর আমাদের দুইটা সূত্র জানি। একটা হচ্ছে তোমার মান নির্ণয়ের সূত্র, a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - আমি কিন্তু প্রথমে বলে নিচ্ছি যে ভিডিওটা একটু লং হতে পারে, কারণ এই প্যাটার্নটা বোঝানোর পরে তুমি যাতে অনেকগুলো অঙ্ক করতে পারো। আমি কিন্তু অর্ধেক সময় ডিউরেশনে করতে পারি, কিন্তু ডিটেলসে বোঝাবো ইনশাল্লাহ। দেখো আরেকটা কি, a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। মনে রাখবে নিচের যে সূত্রটা আছে এটা মূলত উৎপাদকের সূত্র। তুমি যখন উৎপাদক করবে তখন হচ্ছে এই সূত্রটা বসাবে, আর যখন তুমি মান নির্ণয় করবে বীজগণিতিক রাশি তখন তুমি এই সূত্রটা বসাবে। তার মানে এই সূত্রটা আমাদের এখানে বসবে। তো a³ - b³ এর মান নির্ণয় সূত্র হচ্ছে কি, a বলতে কেন y, b বলতে কিন্তু 2/y, মাথায় রাখতে হবে। b বলতে হচ্ছে কি 2/y হচ্ছে b, তার মানে a - b হোল কিউব প্লাস 3ab, b বলতে হচ্ছে 2/y, a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। জাস্ট আমাদের সূত্রটা সাজিয়ে রাখছে। দেখো এখন এখানে সাজিয়ে রাখছে, কেন সাজাইছে দেখো, এই কাজটা আগে কেন করবে তোমরা, কারণ হচ্ছে তোমার কি দরকার বুঝতে পারছো ক্লিয়ারলি। তার মানে কি y দরকার,
ওয়াই দরকার আর 2/y দরকার, এই ফরম্যাটটা তোমাকে আগে বানাতে হবে। বানিয়ে জাস্ট এখানে বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে অঙ্ক সহজে তুমি করতে পারবে। দেখো তাহলে এটা করার জন্য আমাদের অবশ্যই আমাদের কোনটার সাথে কানেক্টেড, এতটুকু অংশ নিয়ে আমাদের কোন নিশ্চিত যে এটার সাথে আমাদের এটা কি মিল আছে, আবার এতটুকু অংশটা নিয়ে আমাদের হচ্ছে কি পরের অঙ্কটা করতে হবে। আচ্ছা এখন দেখো আমরা তাহলে দেওয়া আছে দেখে আমরা কি কাজটা করি। দেখো অঙ্কটা খাতা কলম নিয়ে সুন্দর করে এনার্জি নিয়ে ক্লাসটা করবো তোমরা। আজকে ক্লাস থেকে ইনশাআল্লাহ অনেক কিছু তোমরা শিখতে পারবা, একদম বেসিক সহকারে পড়াচ্ছি। ওয়াই স্কোয়ার ইকুয়াল 12 প্লাস 2√35, এই ধরনের যত অঙ্ক আছে সকল অঙ্ক আমরা একই প্যাটার্নে করব। কিভাবে করব দেখো, এখান থেকে তার মানে বুঝতে পারলাম এই অঙ্কটা করার জন্য ওয়াই বের করতে হবে আগে আমাদের ওয়াই স্কয়ার থেকে, তারপরে ওয়াই যখন শেষ হয়ে যাবে বের করা তখন হচ্ছে ওয়াই থেকে আমরা 2/y কেমনে বের করব। আচ্ছা তাহলে আমরা এখানে 12 কে আমরা কি ভাঙতে পারি, তাহলে এখন একদল স্টুডেন্ট চিন্তা করবে যে 12 কে এভাবে ভাঙবে। দেখো যে 11 প্লাস 1 হচ্ছে কি 12 হয়, আবার অন্যজন চিন্তা করবে যে 2 প্লাস 10 12 হবে, আবার আরেকজন চিন্তা করবে যে 8 প্লাস 4 12 হয়, হ্যাঁ আরেকজন কি বলবে যে 7 প্লাস 5 12 হয়। এখন কোশ্চেন হচ্ছে ভাই এগুলো কেন লিখলাম, দেখো 12 কে তো ভিমিভাবে ভাঙা যায়, তাহলে এইটা আমরা কেন হবে না সেটা তুমি বুঝতে হবে তোমাকে। এটা দেখো এই এর 12 পরে যে সংখ্যাটা এখানে থাকবে রুটের মধ্যে একটা সংখ্যা থাকবে, দেখবা 35 আছে। এখন 35 কে কিন্তু 7 5 কত হয়, 5 সাথে কত হয় 35, 5 সাথে 35 হয়। তুমি যদি এই অঙ্কটা করতে চাও তার মানে এটাই নিতে হবে, কারণ হচ্ছে কি 5 আর 7 গুণ করলে 35 হয়, কিন্তু 11 সাথে গুণ করলে কিন্তু 35 হচ্ছে না, তার মানে এই জিরোটা আমরা নিতে পারবো না, এটা হবে না। 10 দুগুণে 20 এখানে আছে 35, তার মানে এটাও নিতে পারবো না। এটাও কিন্তু 10 আর 2 12ই হচ্ছে, 8 আর 4 12ই হচ্ছে, কিন্তু 4 8 32 হয়ে যাচ্ছে, এখানে আছে কত 35। দ্যাটস হচ্ছে 12 কে আমরা হচ্ছে কি বাংলাম কি 5 সাথে 35, 5 আর 7 যোগ করলে 12 হচ্ছে, আবার 5 আর 7 গুণ করলে 35 হচ্ছে। আশা করি এই বিষয়টা বেসিকটা তোমাকে জানতেই হবে, অন্যান্য অঙ্কতে আমাদের কি লাগবে। তার মানে এখন এই ধরনের অঙ্কতে আমাদের একটা সূত্র লাগবে, a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা লাগবে মান নির্ণয়ের, যেটা কোনটা, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b, এই ছোট্ট একটা সূত্র দিয়ে আমরা করব। দেখো তাহলে a প্লাস b হোল স্কয়ার মূলত দুইটা সূত্র, একটা অনুসিদ্ধান্ত আর হচ্ছে কি তোমার এই ডিরেক্ট সূত্র, তার মানে এটা হচ্ছে ডিরেক্ট সূত্র a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র তৈরি করব। দেখো আমরা লিখতে পারি 7 এর উপরে স্কয়ার দিতে পারি, সরি একটা কাজ আছে আমরা একটা লাইন আগে করে নিই, 7 আর 5 দিয়ে ভাঙে নিই আগে। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের পরিবর্তন জাস্ট একটা, 12 কে ভেঙেছি 7 প্লাস 12 হয়, কেন 12 নিয়েছি এই লাইনটা সেটা আমি ব্যাখ্যা দিয়ে চলতে। দেখো তাহলে এখন তুমি এটা লিখতে পারো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো তো সূত্র হয়ে গেছে, উপর লাইনটা মিলছে কিনা চেক দিতে হবে। আবারও বলছি কথাটা, সূত্রটা তৈরি করতে হবে, আবার সূত্র তৈরি করার পরে তোমার উপরের লাইনটা মিলছে কিনা অবশ্যই তোমাকে চেক করতে হবে। যদি না মিলে তাহলে অবশ্যই কি 100% অঙ্ক ভুল। দেখো রুট স্কয়ারে কাটা হচ্ছে কি 7 আসছে, মিলে গেছে, এটা এই লাইন মিলছে কিনা দেখি। তাহলে a স্কয়ার সূত্র মিলছে, a স্কয়ার প্লাস সূত্র হচ্ছে কি প্লাস 2, এই যে 2 আছে এখানে, a বলতে হচ্ছে √7, এই যে √7, b বলতে হচ্ছে √5। তাহলে এখানে √5 আর √7 আর √5 গুণ করলে যে তোমার হচ্ছে কি 35 হচ্ছে আমাদের। এটা কিভাবে ব্যাখ্যাটা দেখো, √7 ইন্টু √5, রুটটা তো দুইটার উপরে আছে তাই না, তার মানে তুমি এভাবে লিখতে পারো 7 ইন্টু 5, 5 সাথে কত হয় 35। দেখো 35 হচ্ছে কিনা, মিলে গেছে, আর এই লাইনটাও এখানে মিলছে, রুট স্কয়ারে কাটা 5। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে প্রথম দুইটা লাইন অবশ্যই তোমাকে ভালো করে করতে হবে। তাই এখন পরে কি আছে দেখো, আলটিমেটলি এটা সমান কি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। এটা কিসের মান আসছে আমাদের y স্কয়ার, y স্কয়ার, y স্কয়ার। তো 2 2 কি সূচকে আমরা নিয়ম জানি, 2 2 হচ্ছে পাওয়ার আকারে আছে,
তখন আর কি বাদ দিতে পারি, তার মানে কি আলটিমেটলি y ইকুয়াল √7 প্লাস √5। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন 1 থেকে এখন এটা করার জন্য আমাদের কি দরকার, 2/y। আমরা কিছু অঙ্ক করেছি যে ম্যাক্সিমাম y থেকে 1/y বের করলে হয়ে যায়, কিন্তু অনেক অঙ্ক সহ তোমাকে কি কি লাগবে দেখো, এই কনসেপ্টটা তোমাকে একটু আগেই তোমাকে বলে দিচ্ছি দেখো, যাতে অন্য অন্য অঙ্কতে তোমাদের আর সমস্যা না হয়। y থেকে 1/y তোমাকে অনেক সময় বের করা লাগবে, আবার y থেকে 2/y বের করা লাগবে, আবার y থেকে তোমার 3/y বের করা লাগবে, আবার y থেকে তোমার 4/y বের করা লাগবে। নিয়ম জাস্ট একটাই নিয়ম জাস্ট দেখো। প্রথমে তোমরা যে নিয়মে শিখেছো y থেকে 1/y আগে কেমনে বের করতে হয় সেটা আমি অনেকবার বলেছি, আবারও বলছি দেখো। এটা নিচে কিছু নাই মানে কি 1 আছে, আবার এটা কিছু নাই মানে কি 1 আছে, তার মানে উল্টিয়ে দাও, বিপরীতকরণ করো। লবটা উপরে যাবে, হরটা লবে যাবে। 1 হচ্ছে উপরে নিচের, 1টা যাবে উপরে, তার মানে কি 1/y। এটা হচ্ছে কি 1, নিচে হচ্ছে কি √7 প্লাস হচ্ছে √5। এখন দেখো অনুবন্ধী যেটাকে বলে, এখন এখানে কি আছে √7 প্লাস এখানে যা আছে তাই বসবে, √7 বসে গেছে, এটা প্লাস এখানে মাইনাস বিপরীত চিহ্ন বসবে, এখানে যা বসাবো এখানে তাই বসাবো, √7 মাইনাস √5। আশা করি এই লাইনটা স্মুথলি বুঝতে পেরেছো। উপরে দেখো √7 মাইনাস √5, সূত্র হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b ইন্টু a মাইনাস b কি সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a বলতে √7, b বলতে √5। আলটিমেটলি কি আসছে √7 মাইনাস √5, রুট স্কয়ারে কাটা 7 মানে হচ্ছে এখানে কত হচ্ছে আমাদের 5। দেখো √7 মাইনাস √5 কত আসছে আমাদের 2। এটা কিসের মূলত, এটা মূলত হচ্ছে 1/y, 1 কি y এর মূলত এটা দেখো, এটা হচ্ছে 1/y, 1/y। এখন জাস্ট ছোট্ট একটা কাজ কি করবা, কাজটা হচ্ছে আর গুণন করে দাও। 2 এর সাথে 1 গুণ করলে কি হয় 2 হয়, 2 এর সাথে 1 গুণ করলে কি 2 হয়, এখানে আছে y, আর আমাদের এটা 2টা যদি এদিকে চলে আসছে, এখানে আর গুণন হয়ে গেছে, এখানে কি আছে তাহলে মানে √7 মাইনাস √5 আছে। এখানে আরেকটু ব্যাখ্যা দিয়ে দিই আমি, দেখো ব্যাখ্যাটা হচ্ছে y/1/y ইকুয়াল √7 মাইনাস √2। এটা অনেকে এটা ভেবে চিন্তা করবে, বলে দিই দেখো। তোমার উদ্দেশ্য হচ্ছে কি বানানো, 2/y বানানো, 2 কি বানানো, y বানানো। যত অঙ্ক আছে এই ধরনের, জাস্ট হচ্ছে তুমি 2টা এখানে রাখতে চাও, তার মানে তুমি কি করবা দেখো, উভয় পক্ষে তুমি 2 গুণ করবা, বাম পক্ষ 2 গুণ করতেছো, ডান পক্ষ কি করতেছো 2 গুণ করতেছো। দেখো ভালো করে দেখে নাও, এই যে 2 গুণ করতেছে দেখো, হ্যাঁ √7 √5। হ্যাঁ থ্যাংক ইউ। দেখো তাহলে আমরা উভয় পক্ষে কি করছি, তুমি যদি এইভাবে কল্পনা করো যে আমি উভয় পক্ষে 2 দ্বারা গুণ করেছি, এখানেও 2 দিয়েছি, এখানেও 2 দিয়েছি, ইভেন এখানেও 2 দিয়েছি। এখন তুমি এই 2 কে উপরে নিচে কেটে যায়, এটা নিচে কিছু না মানে কি 1 আছে, তার মানে উপরে নিচে গুণ হবে, 2 এর সাথে 1 গুণ করলে কি হয় 2 হয়, নিচে কি আছে y, ডান পাশে আমাদের কি আছে √7। এখন দেখো অন্যান্য অঙ্ক তো তোমাকে লাগবে, আবার 25 সালে বোর্ড কোশ্চেনে আসছে দেখবা, তোমাকে এখানে কি বানাইতে হবে, y/3 বানাইতে হবে, সরি 3/y বানাইতে হবে তোমাকে, বাই 4/y কেমনে বানাবা, একই কথা, জাস্ট এখানে তখন 3 বানাইলে তুমি এখানে উভয় 3 দিবা, এখানে 3 দিবা, এখানে 3 দিবা। তুমি যদি 4/y বানাইতে যাও, এখানে 4 দিবা, এখানে 4 দিবা, এখানে 4 দিবা। সহজ না কঠিন, জাস্ট নিয়ম একটা। তার মানে এই অঙ্কটা কিভাবে আসতে পারে, y থেকে অনেক সময় 1/y বানাইতে হবে, y থেকে তোমাকে 2/y বানাইতে হবে, y থেকে 3/y বানাইতে হবে, y থেকে 4/y বানাইতে হবে। নিয়ম কি, যেটা তোমাকে বলবে সেটা তুমি এখানে কি করবা, 2 দিলে 2/y বানাইলে এখানে 2 উভয় পক্ষে কি দিবা 2 দিবা। তোমাকে যদি 3 বানাইতে হয়, এখানেও 3 দিবা, এখানেও 3 দিবা, আবার এখানেও কি 3 দিবা, এই 3 কেটে যাবে, এখানে উপরে এখানে 3 হয়ে যাবে। আশা করি এই কনসেপ্টটা একদম ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা তার মানে 2/y কি আমরা বের করেছি। এখন জাস্ট এই ফরম্যাটটা আছে না, জাস্ট এখানে ফরম্যাটটা বানিয়ে নিব। দেখো
তার মানে প্রথমে কি y মাইনাস 2/y, y এর মান আমরা কত পেয়েছি বলো, √7, √7 প্লাস √5 মাইনাস, যদি মাইনাস দাও তোমরা একটা মাইনাস একটা ব্র্যাকেট দিয়ে রাখার চেষ্টা করবা যেটা তুমি ভুল না হয়। 2/y এর মান কত আসছে বলো, √7 মাইনাস √5। দেখো আলটিমেটলি কি পাচ্ছ, √7 প্লাস √5 মাইনাস √7, মাইনাসে মাইনাসে প্লাস √5। এই লাইনটা এক্সট্রা করছি, কেন করছি দেখো, কারণ হচ্ছে এই যে মাইনাসে মাইনাসে যে প্লাস হয় সেটা অনেকে ভুলে যায়। তার মানে এই √7 আর √7 কি কাটা, আলটিমেটলি কি পাচ্ছি, y মাইনাস 2y সমান 2√5। কত আসছে আমাদের, 2√5। আচ্ছা এই লাইনটা আমি আবার এখানে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, 2/y এখানে ক্যালকুলেশন করে কত পাচ্ছি বলো, 2√5 পেয়েছি আমরা। কত পেয়েছি, 2√5। তোমরা নিচে নিচে লিখবা, সমস্যা নেই, আমি আবার লিখছি এটা। y মাইনাস 2/y সমান 2√5 আসছে, মানটা এখানে বসিয়ে দেই। 2√5 এর উপরে কিউব আছে প্লাস, এখন দেখো এই y কেটে যায়, 3 দুগুণে 6, 6, এখানে মান কত হচ্ছে কি 2√5। বলো এই ব্যাখ্যাটা অনেক দিয়েছে, আবার দিচ্ছি দেখো, এই ব্যাখ্যাটা হচ্ছে আমি সাইডে দিচ্ছি তোমাদের। আচ্ছা 2√5 এর উপরে কিউব আছে, এর মানে কি, এর মানে হচ্ছে 2√5 হচ্ছে 3 বার গুণ, 2√5 গুণন 2√5 গুণন 2√5, 4 বার থাকলে 4 বার 2√5 গুণ হতো, 2 দুগুণে 4, √5 আর √5 মানে কি শুধু একটা 5, আর এখানে আছে কি √5, 4 পাচ্ছে 20 √5। এখন এই ব্যাখ্যাটা একটু দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 4, 4 দুগুণে 8, √5 আর √5 মানে কি শুধু একটা 5, এখানে আছে √5, তাহলে 5 কত 40 √5, 40 √5। এখন বিষয় হচ্ছে তোমার এই ব্যাখ্যাটা একটু দেখো যে একটা 5 সমান তুমি দুইটা √2 আকারে লিখতে পারো, দুইটা √5 ইনটু √5, ঠিক আছে। আবার তুমি লিখতে পারো যে একটা 5 সমান লিখছি দুইটা √5, √5 ইনটু √5, √5 আর √5 মানে কি √5 এর উপরে স্কয়ার, রুট স্কয়ারে কাটা যাবার 5, আবার এটা পাচ্ছি। একটা 30 সমান দুইটা √3 ইনটু √3 লিখতে পারবো, একটা 4 সমান দুইটা √4 ইনটু √4 লিখতে পারবো। আশা করি তোমরা সেটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন দেখো তার মানে এটা সমান কত পেয়েছি আমরা, 40 √5 প্লাস 6 দুগুণে 12 √5, যোগ করো 2, 4 আর 2 কত 1, এখানে আছে কি 3, 5, 6, হ্যাঁ 5, 52 √5, কত 52 √5, 40 আর 12 হচ্ছে কি 52 √5। এই হচ্ছে আমাদের খ নম্বর অঙ্ক। আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা তোমরা তাহলে খ নাম্বার আর ক নাম্বার ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো হচ্ছে গ নম্বর অঙ্কটা, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচুর পরিমাণে বোর্ড কোশ্চেনে আসে এটা। এখন আমাদের এই অঙ্কটা করার জন্য মূলত উদ্দীপক থেকে কাজ করতে হবে। আমরা তাহলে শুরু করে দিই। অঙ্কটা দেওয়া আছে, কি দেওয়া আছে বলো, 2p² মাইনাস p মাইনাস 2 ইকুয়াল 0। কি বলছি আমি, টেকনিকটা কি বলছি, অঙ্ক করার জন্য আমাদের আগে একটা রাফ করে নিব। কি রাফ করে নিব, দেখো আমি বাম পক্ষ ধরে আমি আছি কি আগে, এখানে তোমরা হচ্ছে অবশ্যই রাফ করবা, তোমরা বাম পক্ষ ধরে করবে না। এখানে আমরা একটা ফরম্যাট জানি, দেখো ফরম্যাটটা কি, এটার সমান তুমি একটা ফরম্যাট লিখতে পারো ওইভাবে, p² প্লাস 1/p², পরে আবার কিউব দিবা, p³ প্লাস 1/p³ মাইনাস p প্লাস 1/p। এই ফরম্যাটটা তোমাকে জানতে হবে। তার মানে এখানে যদি তুমি আবার বের করতে চাও, p² প্লাস 1/p² আগে বের করতে চাও, এটা বের করতে চাও, তার মানে a² প্লাস b² a প্লাস b হোল স্কয়ার, তার মানে তোমাকে এই ফরম্যাটটা তোমাকে p প্লাস 1/p বের করতে হবে। আচ্ছা তো p প্লাস 1/p কিন্তু এখানে ডাইরেক্ট বের হবে না, আগে মাইনাস বের হবে তারপরে প্লাস বের হবে। আমরা শুরু করি অঙ্কটা। দেখো
প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে মাইনাস পি স্কোয়ারটা ডান পাশে যায় কি হয়ে যাবে, প্লাস পি স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে কি করতে পারি আমরা, এখানে আমরা 2p স্কোয়ার দিয়ে ভাগ করতে পারি, পি দিয়ে ভাগ করতে পারি উভয় পক্ষে। আচ্ছা, আমরা একটু ডাকটা দেখে নিই অঙ্কটা ঠিকঠাক আছে কিনা, উদ্দীপক একটু দেখে নিই। আচ্ছা, উদ্দীপকটা হচ্ছে আমাদের কি ছিল, পি স্কোয়ার, 2p স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার, এই মাইনাস 2 থেকে যে কি প্লাস হয়ে যাবে। দেখো তাহলে হচ্ছে কি, আমরা উভয় পক্ষে এখন 2 দ্বারা কি ভাগ করব, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে কত আসছে আমাদের, পি স্কোয়ার ডিভাইডেড পি বাই কিউ, আর এখানে 1 1 কাটা, তার মানে কি 1। আচ্ছা, আমরা যেটা করব 2p স্কোয়ার ডিভাইডেড 2 মাইনাস 2p বাই 2। তাহলে এখানে যে কাজটা করতে পারি, এখানে 2 2 বাদ চলে গেল, এখানে পি স্কোয়ার, এই 2 2 বাদ চলে গেল, মানে হচ্ছে 1, এখানে হচ্ছে পি স্কোয়ার বাই 2। এরপরে যে কাজটা করতে পারি, আমরা উভয় পক্ষে পি দ্বারা আবার ভাগ করব, পি দ্বারা ভাগ করলে পি 2p বাই ইন্টু পি, এখানে কি আসছে পি মাইনাস 1 বাই পি, আর এখানে হচ্ছে আমার উপর নিচে পি পি কাটা যায়, সরি। আচ্ছা দেখো, তার মানে আমাদের এখানে আলটিমেটলি কি আসছে, এই পি পি কাটা যায়, আর এখানে আছে আমরা যদি কাটি, সুতরাং এখানে যদি কাটিয়ে দেওয়া হচ্ছে কি পি মাইনাস 1 বাই পি। আলটিমেটলি এখানে কি আসছে, উপরে কিছু নেই মানে 1, নিচে হচ্ছে কি 2, তার মানে পি মাইনাস 1 বাই পি এর মানে হচ্ছে হাফ। আচ্ছা, এই অঙ্কটা আবার একটু দেখো ভালো করে। প্রথম উদ্দীপকটা কি ছিল, 2p স্কোয়ার মাইনাস পি মাইনাস 2 ইকুয়াল 0, প্রথম লাইন। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের পরিবর্তন জাস্ট একটা করেছি, এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই, যে মাইনাস পিটা হচ্ছে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। যেহেতু আমাদের পি মাইনাস 1 বাই পি বের করতে হবে, তার মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে 2টাকে বাদ দিতে হবে। 2টাকে বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষে 2 দ্বারা কি করেছি, ভাগ করেছি। এখানে 2 দ্বারা ভাগ করেছি, 2 দ্বারা ভাগ করেছি, আবার এখানে 2 দ্বারা ভাগ করেছি, আবার এখানেও 2 দ্বারা ভাগ করেছি। তাহলে এই 2 2 কে কেটে যাচ্ছে, এখানে কি আসছে পি স্কোয়ার, এখানে মাইনাস মাইনাস, এই 2 2 বাদ দিলে হচ্ছে 1, আর এখানে কি বাদ দেওয়ার মতো কিছু নেই, তার মানে পি বাই 2। এরপরের লাইনে আমাদের উদ্দেশ্য হচ্ছে পি বাই 1 বাই পি নিয়ে আসা। তখন আমাদের উদ্দেশ্য হচ্ছে উভয় পক্ষে আবার কি করব, এই 2টাকে আমাদের হচ্ছে কি, এই পিটাকে আবার হচ্ছে কি আমাদের ভ্যানিশ করতে হবে। উভয় পক্ষে আবার কি করতেছি, পি দ্বারা ভাগ করতেছি, তার মানে আবার এখানেও পি দ্বারা ভাগ করছি, আবার এখানেও পি দ্বারা ভাগ করছি, কারণ 1 বাই পি তো আমাদের নিয়ে আসতে হবে। আবার এখানেও কি পি দ্বারা ভাগ করছি। তাহলে এখানে যদি তুমি কাটাকাটি করো, পরীক্ষার হলে কাটা দরকার নেই, তার মানে এখানে আসছে পি, আর এখানে 1 বাই পি, আর এখানে তোমার এই পিটা কিন্তু নিচে, তার মানে উপরে নিচে কাটা যায়, তার মানে 1 বাই পি। এখন উদ্দেশ্য দেখো, এখানে কিন্তু আমার পি প্লাস 1 বাই পি নিয়ে আসতে হবে। পি প্লাস যদি 1 বাই পি নিয়ে আসে, তাহলে মাইনাস থেকে আমরা প্লাসে কিভাবে আসবো, একটা সূত্র আছে আমাদের, দেখো যে আমরা জানি, আমরা কি জানি যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, সরি 4ab প্লাস 4ab।
দেখো কোন সূত্রটা বসাইছি, a প্লাস বি হোল স্কয়ার, কিন্তু মেইন সূত্রটা বসাইনি। তাহলে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আচ্ছা, এখন জাস্ট হচ্ছে আমরা এই যে একটা মান পেয়েছি, মানটা বসিয়ে দিব। দেখো মানটা যদি এখানে বসাই, কত পাচ্ছি, 1 এর উপর স্কয়ার দিলে 1ই হয়, আবার 2 এর উপর স্কয়ার দিলে কি 4 হয়, আর এখানে আছে কি 4। আচ্ছা, তার মানে a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা বসিয়েছি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আচ্ছা, এখানে আমরা যদি কাজ এই ক্যালকুলেশন করি, কত আসছে, 4 হচ্ছে লসাগু, 1 প্লাস 4 ছাড়ে কত 16, তার মানে আলটিমেটলি এখানে পাচ্ছি 17/4, 17/4 পেয়েছি আমরা। এরপরে আমরা ডান পাশে লিখবো, এখানে যেহেতু জায়গা নেই, স্কোয়ারটা এখন দেখো আমাদের কিন্তু স্কোয়ার কিন্তু বের করার দরকার নেই, আমরা হচ্ছে কি প্লাসে আমরা কি স্কোয়ারটা বেনিশ করে দিতে হবে, মানে ডান পাশে যাবে। এখানে অনলি জাস্ট p প্লাস 1/p এর মানটা বের করব। তার মানে এইদিকে আমরা কি পাইছি, দেখো p প্লাস 1/p হোল স্কয়ারের মানটা কত পেয়েছি, দেখো 17/4 পেয়েছি। তাহলে উদ্দেশ্য হচ্ছে স্কোয়ারটা এদিকে যা কি হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে p প্লাস 1/p, রুট ওভার 17/4। এখন দেখো এই রুটটা কিন্তু দুটোর উপরে আছে, 17 এর উপরে আছে, আবার 4 এর উপরে আছে। তার মানে আমরা লিখতে পারি কি, দেখো রুটের মধ্যে দেখো এদিকে এই যে 17 আর হচ্ছে কি এইভাবে, তাই না, এটা দুইটার উপরে যেহেতু আছে, আলাদা আলাদা রুটটা দিতে পারি। রুট 17 মানে কি, রুট 17 কারণ হচ্ছে কি রুটের মধ্যে কোনো পূর্ণবর্গ সংখ্যা কিন্তু নেই। রুট 4 সমান 2 লিখতে পারেন, 2 স্কয়ার মানে কি 4। তার মানে আলটিমেটলি কি পাইছি আমরা, বলো, রুট 17/2 এটা আমরা পেয়েছি। দেখো p প্লাস 1/p এর মান কত আসছে, রুট 17/2 আসছে। এখন জাস্ট হচ্ছে আমাদের যে বাকি ফরম্যাট গুলো আছে, তুমি ইচ্ছা করলে এই ফরম্যাটটা আলাদা মান বের করতে পারো, এটা আলাদা মান বের করে মান বসাই দিলে কি আমাদের হয়ে যাবে। এখন দেখো তাহলে বাকি অংশটা তোমরা এটা তুলে নাও, তুলে তারপর হচ্ছে কি বাকি অংশটা এখানে করছি। ভিডিওটা পজ দিয়ে তোমরা যদি, আচ্ছা দেখো এখান থেকে তারপর আমরা ফরম্যাটটা সাজিয়ে নেই, p স্কয়ার প্লাস 1/p স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো এটার মানটা বের করি আমরা, এটার মান কত আসছে আমাদের, রুট 17 ডিভাইডেড হচ্ছে 2, উপরে আছে কি হোল স্কয়ার, এটা থেকে কেটে যায় 2। এখন দেখো এই কাজটা হচ্ছে কি, এটার মধ্যে আমি একটু রাফ করে দেখাচ্ছি। দেখো রুট 7 এর উপরে স্কয়ার আছে, এটার মানে কি, এটার মানে হচ্ছে রুট 17 ডিভাইডেড 2 ইন্টু রুট 17 ইন্টু 2। এখন দেখো তো এই দুইটার সমান হচ্ছে কি, একটা 4, 2 দুগুণে 4, রুট স্কয়ারে কাটা যায় শুধু 17। আশা করি এটা বুঝছো তোমরা। তার মানে এখানে কত আসছে আমাদের, রুট 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 4 উপরে রুট 17/2 এর উপরে কি স্কয়ার, তার মানে এটাকে দুইবার গুণ, 2 দুগুণে 4, রুট 17 স্কয়ার, রুট স্কয়ারে কাটা যাচ্ছে কি 17, এটার সমান লিখতে পারি 17/4, আর এখানে হচ্ছে কি 2। এখানে তুমি আবার একটা লসাগু করবে, লসাগু কি, লসাগু হচ্ছে কি 4, লসাগু যদি 4 হয় 4 কি কেটে যাচ্ছে, তার মানে এখানে কি 17, আবার 4 দুগুণে হচ্ছে কি 8, তাহলে এখানে হচ্ছে কি 9, তাহলে এখানে হচ্ছে আমাদের 4। আচ্ছা 9 কত আসছে আমাদের, 9 হ্যাঁ 9 কত 4 আসছে আমাদের, এখানে কত আসছে 9/4। তাহলে এই অংশটা আমরা কি মান পেয়েছি এখানে 9/4। আবার এই ফরম্যাটটা একটু বের করে ফেলি আমরা, এই ফরম্যাটটা আমরা কি নিচে বের করব এখন। আচ্ছা তো আমরা কি বের করব, p কিউব প্লাস 1/p কিউবের মান বের করব এখন। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আচ্ছা এখন এটার মান কত আসছে আমাদের, আবার কি ব্যাখ্যা, আবার ব্যাখ্যা দিলে হচ্ছে কি
আহ, এটার মান আমাদের কত ছিল বলো? এটার মান ছিল √17/2। তার মানে এখানে জাস্ট হচ্ছে কি কিউব হবে একটা, জাস্ট আর একটা বাড়বে এখানে √17/2। তখন আলটিমেটলি কি হবে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে কি 17√17, কারণ এই দুইটার সমান, একটা 17 আর এখানে √17, তার মানে এটা সমান কত আসছে আমাদের? এটা সমান আসছে 17√17/8। আচ্ছা, মাইনাস এই 3 কেটে যায়, আবার এটা সমান কি পেয়েছি বলো? এটা সমান পেয়েছি হচ্ছে √17/2। এখন আমরা কি করতে হবে আবার? আচ্ছা, এখানে আবার একটা লসাগু করতে হবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, 17√7/8 মাইনাস উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, তার মানে √17/2। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন আমরা লসাগু করব। লসাগু তুমি কেমনে বের করবা দেখো, লসাগুটা হচ্ছে কি 2 এবং 8, 2 এবং লসাগু দেখো 2 দিয়ে তুমি ভাগ করো, 2 কি 2, 4 দুগুণে 8, তখন কি 8ই পাচ্ছ তুমি। লসাগু কত হচ্ছে আমাদের? লসাগু হচ্ছে কি 8। 8 যদি লসাগু হয়, এই 8 এর হচ্ছে কি বাদ চলে গেছে, বাদ চলে গেলে কি আছে এখানে 17√17 মাইনাস এখানে কাটাকাটি হচ্ছে কি 4 হয়, কত হয়? তুমি ভাগ করলে কি 4 হয়, 4 দিয়ে তুমি আবার উপরটাকে গুণ করবা, 3 4 12, 12√17, 12 কত? √17। আচ্ছা, এখন দেখো আলটিমেটলি এখানে তুমি তাহলে কি পাচ্ছ? এখানে তুমি কি পাচ্ছ? এখানে পাচ্ছ, আচ্ছা এদিকে লিখি আমি, এখানে পাচ্ছ হচ্ছে, তুমি নিচে নিচে লিখবা, তোমরা অবশ্যই নিচে নিচে লিখবা। 17 থেকে 12 গেলে কত? 5, তার মানে কি 5√17, 5√17 পেয়েছি এখানে আমরা, 5√17/8 পেয়েছি। তার মানে এতটুকু ক্যালকুলেশন করে কি পেয়েছি আমরা? 5√17/8। এই মানটা এখানে বসিয়ে দেই। মানটা বসাইলে আমাদের কি আসছে বলো? 5√17/8। আবার এখানে মানটা কি আসছে দেখো, এখানে আমাদের মান কি ছিল? 17/2, 17/2। এখন আবার কি করতে হবে দেখো, অঙ্কটা আমাদের কি বলছে? 32 নিচ্ছে, তাই না? দেখি আমাদের 32 যদি হয়, আমাদের 4 8 32। আচ্ছা, এটা আমরা আগে আলাদা করি। 5 নং 45। আচ্ছা দেখো, অঙ্কটা কিন্তু ইজি আছে, হ্যাঁ তোমরা ভয় পাইও না, অঙ্কটা খুবই সহজ। অঙ্কটা তোমাদের ক্যালকুলেশনটা জাস্ট একটু বুঝে বুঝে করবা, জাস্ট মিলে যাবে। এখন দেখো এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা তুমি কেমনে করবা? এখানে কিন্তু ভাইয়া পুরোটা কিন্তু লসাগু হবে না, মাথায় রাখো, এদিকে তাকাও। এই পুরোটার কিন্তু লসাগু হবে না। কেন হবে না? লসাগু আগে তোমাকে এখানে কিন্তু প্লাস মাইনাস নাই, তখন তুমি কিন্তু পুরোটা লসাগু কিন্তু করতে পারবে না। প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে গুণের যে অংশটা আছে, এই অংশটা কি করা? ক্যালকুলেশন করা। এটা বের করার পরে তারপর তোমার লসাগু করতে হবে আলটিমেটলি। তার মানে কি আছে দেখো, 4 8 কত? 32, 5 নং 45, 45√17। আশা করি এই জায়গাটা বুঝতে পারছো। উপরে উপরে গুণ করেছি, নিচে নিচে গুণ করেছি, আর এখানে কি আছে আমাদের? -√17/2। আশা করি এই পর্যন্ত বুঝছো। এই পর্যন্ত বুঝছো মানে তোমার অঙ্ক হয়ে গেছে। দেখো জাস্ট এখন কি করবা? আচ্ছা, এই জায়গাটা আমি একটু উপরে করি, তোমরা এটা উপরে দেখো, তাহলে বেশিরভাগ ক্যালকুলেশনটা একদম ক্লিয়ারলি বুঝতে পারবা। এই অংশটা আমি আবার লিখতেছি, দেখো 45, তোমরা আবার লেখার দরকার নাই, বোঝানোর স্বার্থে আমি লিখতেছি। দেখো 32, তার মানে এখানে কত আসছে? √17/2। তাহলে এখানে কি হয়? লসাগু হচ্ছে 32।
লসাগু হচ্ছে 32, 2 এবং 32 এর লসাগু হচ্ছে 32। এখন এই চেহারা যদি মিলা যায়, ভাগ করলে সবসময় কি হয়? 1 হয়। কিভাবে দেখো, 32 ডিভাইডেড 32 মানে হচ্ছে কি 1। আবার মনে রাখবা 32 মাইনাস 32 যদি হতো তখন কিন্তু 0, মাথায় রাখবা এটা। তার মানে একটু এটা বাদ দিলে তার মানে কি 45√17। এখানে কাটাকাটি করলে 16 হয়, 16 সাথে এটা গুণ করলে কি হবে? 16√17। এরপরে মাইনাস করবা, দেখো নিচে 32, 45√7 থেকে 45√17 থেকে 16√7 বাদ দিলে বিয়োগ করলে তোমার হচ্ছে কি 29√17। দেখো আমাদের ডান পক্ষ কিন্তু প্রমাণিত হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইড কি বলছে? প্রুভড। অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক ছিল। খুবই সুন্দর একটা কিউট একটা অঙ্ক ছিল, জানেন? তাহলে আজকে এই পর্যন্ত, তোমাদের সাথে নতুন পর্বে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।